মায়াপুর ইস্কনের নাম করে নতুন প্রতারণা, এটা নিয়ে কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে। খোদ আমার বাড়িতেই আমার মিসেসকেই হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছিল যে, "আপনি বিশেষ উপহার জিতেছেন। অত সালে আপনি এসছিলেন, আপনি আপনার হাসব্যান্ড ছিলেন।" মানে বেশ এবং স আশ্চর্য হবেন, ১ম এ কিন্তু নামটা সম্বোধন করছে কোনো সোর্স থেকে যেভাবেই হোক। আমি সমস্ত বিষয়টা বলছি। একটু সচেতন না থাকলে যে কেউ যারা যে কোনো প্রতিষ্ঠানকে ভালোবাসে আমরা যেমন ইস্কনে যাই মাঝে মধ্যেই ঘুরতে ফিরতে, সেই সফট জায়গাটাকে টার্গেট করেই কোথায় যেন আঘাত করছে। কি করে এই প্রতারণার খপ্পরে ফেলছে আমাদের, বিষয়টা একবার জানুন। আশা করি আপনাদের সচেতন করবার জন্যই কিন্তু আমার ব্যক্তিগত স্তরের পরিসরটাকেও আজকে পাবলিকলি নিয়ে আসছি, একমাত্র সচেতন করবার উদ্দেশ্যে। যেটা হয়েছে গত ১৫ তারিখে আমিও তখন বাড়িতেই, সন্ধ্যের পরে রাতের দিকেই আমার মিসেসের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ আসে, তার নাম করে আপনি পূজা দেবী বলছেন। স্বাভাবিকভাবেই হ্যাঁ, তখন যে আমি ইসকন থেকে বলছি, আপনি এবং আপনার হাসব্যান্ড একটি উপহার পেয়েছেন। ভালো কথা, ইসকনে যেহেতু যাই অনেক সময় এটা সেটা কিনি, হতে পারে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার্ড করতে হয় অনেক জায়গায় এখন। ওখানের ইসকন মায়াপুরে যাই, আমাদের হবিবপুর ইসকনেও মাঝে মধ্যে যাই। ফলে প্রাথমিকভাবে অবাক হইনি। আমি নিজেই দেখছিলাম মেসেজটা পর। তারপরে যেটা স্বাভাবিক, যে আপনি নম্বর কোথায় পেলেন? আমি স্ক্রিনে দিচ্ছি কিছু, সবটা হয়তো দিতে পারবো না। কারণ শেষের দিকের কিছু যখনই ওকে আমি ধরে ফেলেছি, ও উল্টো দিক থেকে ডিলিট করে দিচ্ছিল সব টোটাল স্ক্রিনটা। ফলে বেশিরভাগ গুলোই আমি দেখাতে পারবো, আমি স্ক্রিনে দিচ্ছি। সেখানে এবার যে না, আপনারা ২০২৪-এ আপনি আপনার হাসব্যান্ড এসেছিলেন, রেজিস্টার থেকে নম্বরটা পেয়েছি। কিন্তু আমি কোনোদিনই ইসকনে রাত থাকিনি, বা ওদের রুমে যে আমরা থাকি না, আমাদের বাড়ির খুব বেশি দূরে নয়। বাইক নিয়ে যাই, সারাদিন থাকি, সন্ধে অবধি থাকি, চলে আসি। সেখান থেকে আরও খটকা লাগলো। যাই হোক, কথাটা ইচ্ছে করে আমি বাড়িয়ে গেলাম, দেখি কোন চক্করে নিয়ে যেতে চাই। এইবার এই জিতেছেন তুলসীর মালা, উড়নি, এটা সেটা অনেকগুলো গিফটের কথা বলা হলো, ভালো কথা। তারপরে বিভিন্ন জামা কাপড়ের সাইজগুলো জানতে চাইছে আমার, সেগুলো আমি ফলস রিপ্লাইটা আমিই দিচ্ছি। এইবার আমার মিসেস হিসেবে উল্টো দিক থেকে এইভাবে আস্তে যে ঠিক আছে, এই উপহারগুলো আপনি পেয়েছেন, আপনারা নিয়ে যান। এইবার আমি যখন এরকম বলার পরে একটা সময় বলল, না আমি ওনার হাসব্যান্ড বলছি। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি এই উপহারগুলো পেয়েছেন, নিয়ে যাবেন। এইবার কি দেখুন খেলটা শুরু। তখন আমি বললাম যে, না ঠিক আছে, আমি তো কাছাকাছিই থাকি, আমি কালকে যেয়ে তাহলে ইসকন থেকে নিয়ে আসবো। তখন বলছে যে অন্যরকম কথা বলছে, যে ঠিক আছে। আমি বললাম যে আমার ওই ফাঁড়িতে আমার একজন পুলিশ পরিচিত বন্ধু আছে, ইসকনের ফাঁড়িতে অরিজিনালি আছে। আমি ওকে নিয়ে তাহলে ওকে পাঠিয়ে নিয়ে নিলে হবে? বলছে, না আপনাকে আসতে হবে। এবারে যখনই ওর কথা বলছি তখনই ও ব্যাক গিয়ার দিচ্ছে। তার আগে যেটা আশ্চর্য ব্যাপার, যে না এভাবে নাকি গিফটটা দেওয়া যাবে না। ও পোস্টাল অ্যাড্রেস চাইছে, পার্সেল করে পাঠাবে এবং তার জন্য ওকে পেমেন্ট করতে হবে। এখানটাই হচ্ছে মূল রহস্য। আপনি উপহার জিতেছেন, পেমেন্ট করতে হবে। তো ও মানে আপনাকে হাতে দেবে না, পেমেন্ট করলে আপনার বাড়িতে পোস্টাল অ্যাড্রেসে পৌঁছে যাবে। এটা হচ্ছে ওর মূল কথা। ভাবুন তো, আপনি কোনো কারণ ছাড়াই উপহার জিতে গেছি আমি। এত কিছু উপহার দেবে, ওকে অনলাইনে আমাকে পেমেন্ট করলে আমার বাড়িতে পৌঁছে দেবে। ও হাতে দেবে না, আমার বন্ধুকে দিলেও হবে না, আমরা দুজনে ওখানে গেলেও হবে না। পরবর্তীতে ওকে যখন ফোন করার চেষ্টা করলাম, ব্লক করে দিয়েছে এবং হোয়াটসঅ্যাপটাও ব্লক করে দিয়েছে। যখন আমি পুলিশের কথা বলেছি যে আমার ওই ফাঁড়িতে পুলিশ আছে, আমি ওকে নিয়েই যাব, ব্লক করে দিয়েছে। পরে আমি তথ্য তালাশ করে দেখলাম এটার সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দেখুন আমার সাথে হয়েছে। একটু যদি সচেতন না থাকতাম, স্বাভাবিক, ইসকনে যেহেতু আমি যাই, আমার সবটা কর্নার ওটা একটা। আপনারও কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো সংস্থা, ভারত সেবাশ্রম সংঘ, কোনো মিশন, কোনো কিছুর সাথে থাকতেই পারে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে যদি আপনাকে বলে, আপনি ভাবতেই পারেন আমি হয়তো নতুন বছর একটা উপহার আমাকে দিতে পারে। তাহলে ইসকনকে আমি ডোনেট করবো, খুব ভালো কথা। ভেবেছেন অবস্থাটা? ওইখানে আপনি অ্যাকাউন্ট নম্বর দিলেই কিন্তু ফেঁসে যেতাম। আমি ফেঁসে যেতাম, আপনি হলে আপনিও ফেঁসে যেতেন। তাই সতর্ক হন। এই সতর্কতা করবার জন্য ইসকনকেও এরা ছাড়ছে না। কাল হয়তো ভারত সেবাশ্রম সংঘ, আপনি কোনো জায়গায় ঘুরতে যেয়ে, পুরীতে যেয়ে যেমন আমি ভারত সেবাশ্রম সংঘে থাকি, বা আপনিও কোনো জায়গায় থাকতে পারেন। এইবার এখানে প্রশ্ন, এই নম্বরগুলো পাচ্ছে কোথায়? দেখুন আমি এর আগে অনেকদিন আগে ভিডিও করেছি। আমরা কিন্তু ঘেরা এখন গুগলের দ্বারা।
আমরা যখনই একটা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করি তখন আমাকে সব পারমিশন দিতে হয়। এইখান থেকে তথ্য কিন্তু পাচার হয় বিভিন্ন জায়গায়। সেখান থেকেই লিক হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি আছে। সেই সমস্ত জায়গার থেকে ছবি লিক হচ্ছে। ফলে এইগুলোর থেকে কিন্তু সতর্ক না থাকলে খুব বিপদ। আজকে ইসকনের নাম করে আমার কাছে এসছে, কাল জানি না আপনার কাছে অন্য কোনো নাম করে আসবে। এই ধরনের প্রতারণার চক্রে পা দেবেন না। একটাভাবে যেভাবে আমি বেঁচেছি, আপনি ফিজিক্যালি যাওয়ার কথা বলুন। যে ঠিক আছে আমি নেব, অবশ্যই নেব, আপনি না করবেন না। আমি ফিজিক্যালি যাব, আমি যেয়ে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, প্রণামী দক্ষিণা দিতে হয় আমি দেব। দেখুন পিছু হটবে এরা। সতর্ক হন, সুস্থ থাকুন, অন্যকে সতর্ক করুন। আর আপনারা যদি এই ধরনের কোনো খপ্পরে পড়ে থাকেন সেটাও জানান। ধন্যবাদ।